আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আসিফ এগ্রো খামারের আরো একটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগত। তো আজকে আমি যে ভিডিওটা তৈরি করেছি তার মূল উদ্দেশ্য হলো, দেখেন, অনেকেই হয়তো আমারে প্রশ্ন করে থাকেন যে ভাই, আপনি যে খামার করলেন তো এখান থেকে কত টাকা লাভ করলেন। তো তাদের উদ্দেশ্যেই আজকে আমার এই ভিডিওটা তৈরি করা। তো আজকে আপনাদেরকে আমি টোটাল হিসাবটা দিব যে আমি এই পর্যন্ত কত টাকা ইনভেস্ট করেছিলাম আমার এই খামারে, আর এখান থেকে আমি কত টাকার মুরগি বিক্রি করলাম। তো যারা আমার ভিডিওগুলা নিয়মিত দেখে তারা হয়তো গম পায় যে আমার খামারে কিন্তু 400 সোনালী মুরগি ছিল আর 100 টাইগার মুরগি ছিল। তো এই দুইটারে মিলায় আমার খামারে 500 মুরগি ছিল। আর এই টাইগার মুরগি আর সোনালী মুরগি এদের একসাথে রাখতে না পারার কারণে, আমি যেহেতু দুইটা ঘর আমার করতে হয়েছিল, তো সেই জন্য আমার খরচাটা বেশি হয়েছিল। তো যাই হোক, আমার যত টাকা খরচা হোক আর কত টাকা আমি বেচাকেনি করলাম এই পর্যন্ত, তো তারই একটি ছোট্ট একটি হিসাব আমি আজকে আপনাদেরকে দিব যে আমি এই পর্যন্ত কত টাকা এখানে ইনভেস্ট করেছিলাম আর এখান থেকে আমি কত টাকা লাভ পেলাম। তো আমার মোট খরচ হয়েছিল, আহ, দানার বস্তা লেগেছিল 37 বস্তা। তো প্রতি বস্তায় আমি গড়ে 2,000 টাকা করে ধরেছিলাম। এখানে ধরেন হয়তো কিছুমান বস্তা ছিল যে 2300 টাকা করে ছিল, আবার কিছুমান বস্তা ছিল 1800 টাকা করে। তো সব কিছু মিলিয়ে আমি এখানে 2,000 করে যদি গড়ে ধরি, তো এখানে আমার 74,000 টাকা দানাতে খরচ গিয়েছে। তারপর দানা, যে আমি মুরগির দানা খাওয়ার পাত্রগুলো দিতাম, তো ওখানে আমার 3,000 টাকার পাত্র কিনতে লাগছিল। আমি মুরগিগুলোর রাখার জন্য একটা গ্যাস হিটার নিয়েছিলাম, তো ওইটার দাম পড়েছিল আমার 3,000 টাকা। আর আমার গ্যাস সিলিন্ডার গিয়েছিল তিনটা। তো তিনটা গ্যাস সিলিন্ডারে আমার 3,500 টাকার মতো গিয়েছিল। তো আহ, আর বেশি গ্যাস সিলিন্ডার যাওয়ার কারণ হলো যে, দেখেন ভাই, আমি যে সময় খামার স্টার্ট করেছিলাম, ডিসেম্বর মাসে খামার স্টার্ট করেছিলাম, ওই সময় কিন্তু পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা ছিল, আর যার কারণে আমাকে গ্যাস সিলিন্ডারের পরিমাণ বেশি গেছে। তো তারপর আমি ছোট করে একটি বাউন্ডারি দিয়েছিলাম, ওখানে আমি মুরগিগুলোকে ছেড়ে দিয়ে ঘুরতে দিতাম। তো ওইখানে আমার খরচা গেছিল 2500 টাকা। আর টাইগার মুরগির ঘর একটা যে তুলেছিলাম, তো ওখানে আমার খরচা গিয়েছিল 3,000 টাকা। আর বর্তমান যে ঘরে আমি বসে আছি, তো এই ঘরে সোনালী মুরগির যে ঘরটা, এই ঘরের আমার খরচা গিয়েছিল 15,000 টাকা। আর টোটাল এই ব্যাচটারে আমার উঠাইতে আমার খরচ গেছিল ওষুধের বাবদ 6,000 টাকা। তো টোটাল হিসাব করলে আমার খরচার পরিমাণ দাঁড়ায় 1,10,000 টাকা আমার টোটাল খরচা হয়েছিল। তো এখন আসি মূল আরো একটা হিসাব, আর সেটা হলো যে আমি কত টাকার মুরগি বেচা কিনা করলাম। তো আমি টাইগার মুরগি যেটা ছিল, তো সেটারে 180 টাকা কেজি বিক্রি করেছিলাম। তো ওখানে আমার 30,000 টাকার মতো বেচাকিনি করেছিলাম টাইগার মুরগি। আর যে সোনালী মুরগি ছিল, তো সোনালী মুরগি যেহেতু আমার 400 ছিল, তো ওখানে আমার বেচাকিনি উঠেছিল 80,000। তো মোট আমার 1,10,000 টাকা আহ, বিক্রি করেছিলাম। দেখেন, আমি যত টাকা ইনভেস্ট করেছিলাম ঠিক তত টাকায় আমার এখান থেকে আমি বিক্রি করে তো তো তত টাকায় আমার হয়। তো আমার এই পর্যন্ত ধরেন যত টাকা আমি ইনভেস্ট করেছিলাম এখানে 1,10,000 টাকা, তো আমি বেচা কিনিও করেছিলাম ঠিক 1,10,000 টাকায় আমি বেচা কিনি করেছিলাম। তো দিন শেষে হিসাব করে দেখা গেল যে আমার এখানে কোনো লাভ বের হয়নি। তো আমি যতটা কষ্ট করেছি, যতটা মেহনত করেছি, তো মেহনতের কোনো ফল পাইনি যদিও। তো তারপরে বলবো যে এখানে যেহেতু আমার যে খরচাটা এখানে আমি ধরেছি, তো খরচাটার ভিতরে আমার যেহেতু এই ঘরটা থেকে গেল, আমার আরো একটি ঘর থেকে গেল, একটা বাউন্ডারি থেকে গেল, আর আমার যে গ্যাস হিটারটা ছিল, তো ওইটা থেকে গেল, দানার পাত্র থেকে গেল। তো এইগুলোর হিসাব করে দেখলে দেখা যায় যে আমার প্রায় 25,500 টাকা আমার এখানে এই এই বস্তুগুলো রয়ে গেছে। 25,500 টাকার এই বস্তুগুলো রয়ে গেছে। তো আমি বলবো, যদিও আমার লাভ হয়নি, তো এই 25,000 টাকায় আমার জন্য অনেক, কেননা আমি একজন নতুন খামারি। তো আরো একটি কথা হলো যে আমার এখানে আরো একটি লাভ হয়েছে, যে লাভটি হলো যে
আমি যেহেতু নতুন মানুষ, আমার আগে শেখা ছিল না, তো আমি এখন কিভাবে মুরগি পালন করতে হয়, কিভাবে মুরগি লালন পালন করলে মুরগি সহজেই গ্রোথ হবে, বড় হবে, তো এইগুলা সবগুলো শিখতে পেরেছি, এটাই সবচেয়ে বড় কথা। আর আরো একটি কথা হলো, দেখেন আমি কিন্তু আমার খামারে আবারও নতুন করে এই তো বাচ্চা উঠিয়ে দিয়েছি। আমার পাশে দেখছেন এই যে বাচ্চা বর্তমানে ব্রিডিং আছে। তো এদের বয়স বর্তমানে 9 দিন। তো 9 দিন ধরে এদের আবার নতুন করে আমি উঠাইছি। তো আগের ব্যাচে আমার যাই হোক না কেন হয়েছে, তবে এবার আমি আশাবাদী যে এখান থেকে আমার লাভ বের হবে। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমার খামারের জন্য দোয়া করবেন। আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট যে আপনারা আমার এই ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে আমার এই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। যদি খামারে করতে চান, তাহলে খামার কিভাবে করতে হয় সম্পূর্ণ ভিডিও আমি আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দিয়ে থাকি। তাইলে আপনারাও এখান থেকে ভিডিও দেখে খামার করতে পারেন। ধন্যবাদ।